হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আচ্ছা, আগের দিন আমরা তাহলে মোল সম্পর্কে কিছু কনসেপ্ট তৈরি করেছিলাম। সেই মোল কনসেপ্টকে বেস করে আজকে কেমিক্যাল ক্যালকুলেশনস করব, ঠিক আছে? এখানে একটা টার্ম লিখেছি, দেখো স্টয়চিওমেট্রি। এই কথাটা একটু খটোমটো মনে হলেও ব্যাপারটা কিন্তু খুব সহজ। আসছি, তাহলে আমরা এটা শুরু করার আগে আগের দিনের ক্লাসটাকে একটু সামারাইজ করে এখানে লিখে নিই নাকি? তাহলে আগের দিন আমরা কি বলেছিলাম? আগের দিন বলেছিলাম যে কোনো একটা মলিকিউলার ওয়েট যা হবে, মলিকিউলার ওয়েটকে সিম্পলি আমরা এম দিয়েও ডিনোট করতে পারি। ওকে, তাহলে কোনো একটা মলিকিউলার ওয়েট যত হবে সেটাই হচ্ছে গিয়ে তার 1 মোল। ওকে, অতএব ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ডাব্লিউ গ্রাম সমান কত মোল, তাহলে মলিকিউলার ওয়েট এত গ্রাম সমান যদি 1 মোল হয়, তাহলে 1 গ্রাম সমান কত মোল বের করেছিলাম? 1 ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট, তাই না? অতএব ডাব্লিউ গ্রাম সমান কত মোল? না, ডাব্লিউ গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, মলিকুলার ওয়েট। এম ডাব্লিউ না লিখে শুধু এম লিখছি। ওকে, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম এত মোল, তাই না? আচ্ছা, 1 মোল ইউনিটগুলো লিখছি, আর এম ডাব্লিউ এত গ্রাম, তাহলে এখানে হচ্ছে ইন্টু 1 মোল আর এত গ্রাম, নিচেও আছে গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, তাহলে কি হচ্ছে? ডাব্লিউ বাই এম মোল। তাহলে এত মোল মানে এটা কি? এটা একটা নাম্বার, মোল নাম্বার। কত মোল? এটা 2 মোল হতে পারে, 3 মোল হতে পারে, 0.5 মোল হতে পারে, যত খুশি মোল হতে পারে, মানে এটা হচ্ছে মোল নাম্বার। তাহলে দেখতে পাচ্ছি মোল নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি মোল নাম্বার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। মোল নাম্বারকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করছি। মোল নাম্বার ইজ ইকুয়াল টু, তোমাকে যে ওয়েটটা দেওয়া আছে, যে ওয়েটের মোল নাম্বার বের করতে বলেছে সেটা ডিভাইডেড বাই যার মোল নাম্বার বের করতে বলেছে তার আণবিক ওজন, ঠিক আছে? তাহলে মোল নাম্বার এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে এত আমরা বারবার ইউনিটারি মেথড খরচ না করে আমরা ডাইরেক্ট কি বলবো? মোল নাম্বার এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে এখানে আমরা সামারাইজ করে লিখে দিলাম এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, একটা ফর্মুলা, ঠিক আছে? যদি ভর আকারে দেওয়া থাকে তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ওকে, এবার যদি ভর আকারে না দেওয়া থাকে, যদি আয়তন আকারে দেওয়া থাকে, এটাও আমরা নিজেরাই বের করতে পারবো, তাই না? 1 মোলের আয়তন কত বলেছিলাম? এসটিপি তে, অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাইড। তাহলে এসটিপি তে 22.4 লিটার এত আয়তন দখল করে থাকবে 1 মোল, এত আয়তন দখল করে থাকবে 1 মোল। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, ধরো কোনো একটা প্রশ্নতে কোনো গ্রাম সাপ্লাই করেনি, ভরের কোনো কথাই বলেনি, শুধুমাত্র আয়তনের কথা বলেছে। আরেকটা কথা বলেছিলাম, আয়তনটা অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, আয়তন অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, গ্যাসের জন্য, গ্যাস বা গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় স্টেট। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে ভিসিসি অর ভি লিটার কোনো একটা গ্যাসের মোল সংখ্যা কত, তখন আমরা কি বলবো? না, 22.4 লিটার এতটা গ্যাস মানেই হচ্ছে 1 মোল গ্যাস। অতএব 1 লিটার সমান কতটা গ্যাস? না, 1 মোল ডিভাইডেড বাই 22.4 লিটার। অতএব ভি লিটার ইজ ইকুয়াল টু কি হবে? না, 1 মোল ইন্টু ভি লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। লিটার লিটার ক্যান্সেল আউট, তার মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4 মোল। মোল নাম্বার বেরিয়ে গেল। তাহলে আমরা ভরের রেসপেক্টে মোল নাম্বার কিভাবে বের করতে পারি? না, মোল নাম্বার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। আবার আয়তনের রেসপেক্টে কি বলতে পারি? না, মোল নাম্বার ইজ ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। ওকে, ওপরেও লিটার নিচেও লিটার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এত মোল। তার মানে বলছি সেকেন্ড ফর্মুলা এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। কন্ডিশন লিখে দেবে কি? না, এসটিপি তে এবং গ্যাসের জন্য, এটা কিন্তু অনলি ফর গ্যাস, গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তাহলে এটার রেসপেক্টে আজকে আমরা কিছু কেমিক্যাল ক্যালকুলেশন করব। ধরো তোমাকে প্রশ্ন দেওয়া হলো যে 5 গ্রাম 5 মোল, আমি মোল দিয়ে আপাতত বলি, ঠিক আছে? 5 মোল কার্বন মানে কয়লা, সাপোজ কয়লা পোড়ালে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? 5 মোল আমি যদি কয়লাকে পোড়াই তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? এখানে
কয়লা মানেই হচ্ছে কার্বন। ওকে, তাহলে আমরা আগে কেমিক্যাল যে ফর্মুলাটা হবে সেটা লিখে নিই। C+O2, পোড়াচ্ছি মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, দহন। দহন মানে কি অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া। C+O2 থেকেই হচ্ছে CO2, পোড়ানো মানেই হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। ওকে, তাহলে C+O2 থেকে হচ্ছে CO2। এখানে মনে রাখবে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যখন আমি লিখবো, কেমিক্যাল ফর্মুলা আকারে যখন লিখবো, তাকে অবশ্যই অবশ্যই সেটাকে ব্যালেন্সড ইকুয়েশন করে নিতে হবে। অবশ্যই এটাকে কি করতে হবে না, ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আছে, ব্যালেন্স অবশ্যই করে নিতে হবে। তাহলে আমি কি বলছি, C+O2 থেকে হচ্ছে CO2। এখানে দেখে নাও ব্যালেন্স করা আছে কিনা। তোমরা জানো এখানে কার্বনের সংখ্যা কত, 1, এখানেও 1, O2, তার মানে ব্যালেন্স হয়ে আছে। এখানে ব্যালেন্স করার কেন দরকার, কেননা আমরা আগের দিন ল্যাভাসিয়ের কনজারভেশন অফ মাস পড়েছিলাম, ল অফ কনজারভেশন অফ মাস পড়েছিলাম। তাতে কি বলেছিলাম, যে ভরের পরিমাণ সবসময় নির্দিষ্ট থাকে। বিক্রিয়ার আগে যতটা পরিমাণ ভর থাকে, বিক্রিয়ার পরেও ভরের পরিমাণ নির্দিষ্ট থাকে, তাই না? তাহলে এখানে ভরের পরিমাণ মোট যা, এখানেও ভরের পরিমাণ মোট তাই থাকবে। ওকে, তাহলে এখানে দেখো সামনে যে নাম্বারগুলো আছে, আচ্ছা কার্বনের আগে কত নাম্বার আছে, কিছু নেই মানে আছে 1, তাই না? ধরো আমি তোমাকে বললাম যে 5টি, কতটার মানে কি 5 × 1, তাই না? তাহলে একটি কার্বন, তার মানে এখানে কার্বন পরমাণু আকারে লেখা আছে, তাহলে একটি কার্বনের পরমাণু। এখানে অক্সিজেন অণুর আকারে লেখা আছে, একটা অণুতে কতগুলো পরমাণু আছে দেখতেই পাচ্ছ। তাহলে এখানেও সামনে আছে 1। কার্বন ডাইঅক্সাইড, তারও সামনে আছে 1। এই কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। 1 mole carbon reacts with 1 mole oxygen to produce 1 mole of carbon dioxide. ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে সোজাসুজি বলতে পারি, প্রশ্নতে কি বলেছে 5 মোল কার্বন। তাহলে 5 মোল কার্বন, 1 মোল যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, 5 মোল কত মোল তৈরি করবে, 5 মোল তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার মনে করো আমি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিলাম, প্রশ্নটাকে বলছি 5 মোলের জায়গায় আমি তোমাকে বললাম 5 গ্রাম। 5 মোলের জায়গায় বলছি 5 গ্রাম। 5 গ্রাম কার্বন পোড়ালে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? ওকে, তাহলে 5 গ্রাম সমান কত মোল আগে বের করে নিই। 1 মোল পোড়ালে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে 5 গ্রাম পোড়ালে কতটা হবে আগে দেখে নিই। 5 গ্রাম, তাই 5 গ্রাম কার্বন, 5 গ্রাম কার্বন সমান কত মোল কার্বন বের করে নাও। W/M, মোল নাম্বার ইজ ইকুয়াল টু কি আমরা জানি, W/M। তাহলে মোল নাম্বার N ইজ ইকুয়াল টু W কত না 5 গ্রাম সাপ্লাই করা আছে, W/M। তাহলে এখানে W সমান কত না 5 গ্রাম ডিভাইডেড বাই M সমান কত, M হচ্ছে কার্বনের, এখানে তো মলিকুলার ওয়েট হবে না, কার্বন তো অ্যাটম, তাহলে অ্যাটমিক মাস। তার মানে কত হবে 12, কার্বনের অ্যাটমিক মাস আমরা জানি 12 গ্রাম। ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে 5 ডিভাইডেড বাই 12, এত মোল, তাই না? তাহলে 5 গ্রাম কার্বন সমান কত মোল কার্বন, হচ্ছে কি 5 ডিভাইডেড বাই 12 মোল অফ কার্বন। ওকে, তাহলে এখানে আমি কি প্রশ্নটা করেছি, 5 গ্রাম কার্বন পোড়ালে কত মোল CO2 পাওয়া যাবে। 5 গ্রাম মানে কত মোল হয়ে গেল 5/12 মোল। তাহলে এত মোল কার্বনকে পোড়ালে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কত মোল, অবশ্যই 5/12 মোল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবার যদি প্রশ্নটা করি যে 5 গ্রাম কার্বনকে পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কত গ্রাম, এটাও মনে করো গ্রামে কনভার্ট করে দিলাম, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে কি করব, আমরা দেখতে পাচ্ছি 5 গ্রাম মানে হচ্ছে 5-এর 2 মোল, 5-এর 2 মোল থেকে তৈরি হচ্ছে 5-এর 2 মোল, 5-এর 12 মোল কার্বন ডাইঅক্সাইড। 5-এর 12 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম, এই ফর্মুলা থেকে আমরা বের করে নেব, N ইজ ইকুয়াল টু W/M। এখানে মোল নাম্বার কত 5/12 ইজ ইকুয়াল টু কত গ্রাম, সেটাই তো বার করতে চলেছি আমরা, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটাই তো বের করতে চলেছি। আমি ধরেই নিচ্ছি X গ্রাম তৈরি হবে বা W গ্রাম তৈরি হবে, এটাও রাখতে পারো, অসুবিধা নেই। এটা ডিভাইডেড বাই M, M মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড বের করো, মলিকুলার ওয়েট অফ CO2 এখানে বের করে দিচ্ছি। কার্বন, একটা কার্বনের জন্য কত না 12,
প্লাস দুটো অক্সিজেন আছে, তার মানে 2 ইন্টু 16, তার মানে কত হবে ক্যালকুলেশন করে 44, তাই না? 44, তাহলে 44, ঠিক আছে। মোল নাম্বার ইজ ইকুয়াল টু W/M, এই ডাব্লিউটাই তো বের করবো, তাই ডাব্লিউটা বের করো। 44 আবার যদি এদিকে আসে তাহলে কত হবে? x ইজ ইকুয়াল টু 44 ইন্টু 5 ডিভাইডেড বাই 12। দেখো তো ক্যালকুলেশন করে কত হচ্ছে, এত গ্রাম, তাই না? তার মানে 5 গ্রাম কার্বন কিন্তু আমি পোড়াই, তাহলে এত গ্রাম, এটা ক্যালকুলেশন করে দেখবে কত হচ্ছে, এত গ্রাম CO2 তৈরি হবে। ওকে, ধরো ওই প্রশ্নটাই আমি আবার আয়তনের আকারে বলতে পারি। আমি ধরো বললাম ওই একই প্রশ্ন আমি মুছে দিলাম, বলছি যে 5 গ্রাম কার্বনকে পোড়ালে কত লিটার অক্সিজেন তৈরি হবে, কত লিটার অক্সিজেন তৈরি হবে। 5 গ্রাম কার্বনকে যদি আমি পোড়াই তাহলে কত লিটার অক্সিজেন তৈরি হবে? তোমাদের নিশ্চয়ই লেখাই আছে C+O2 থেকে হচ্ছে কি আমার CO2, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 মোলকে পোড়ালে আমার অক্সিজেন তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি CO2, কত লিটার CO2 তৈরি হবে। তাহলে 1 মোল পোড়ালে আমার কার্বন ডাইঅক্সাইড কত মোল তৈরি হচ্ছে, না 1 মোল তৈরি হচ্ছে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ 1 মোল অফ অক্সিজেন, তাহলে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, না 1 মোল, 1 মোল। আবার 1 মোল, এই প্রশ্নটা অবশ্যই দেওয়া থাকবে STP তে, STP কন্ডিশন অবশ্যই অ্যাপ্লাই করা থাকবে, ঠিক আছে? তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার। ওকে, তাহলে এখানে 5 গ্রাম বলেছে, 5 গ্রাম সমান কত মোল, না W/M, M মানে কত 12, এত মোল। এত মোল থেকে তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, না 5 ডিভাইডেড বাই 12, এত মোলই তৈরি হবে, তাই তো? তাহলে এত মোল সমান কত লিটার বের করতে পারবে, 1 মোল সমান 22.4 লিটার, তাহলে এত মোল সমান কত লিটার হবে। অতএব কার্বন ডাইঅক্সাইড, ভি অফ কার্বন ডাইঅক্সাইড এত মানে কত লিটার তৈরি হবে সেটা সমান হচ্ছে 22.4 ইন্টু 5/12, এত লিটার। ওকে, তাহলে ক্যালকুলেশন করো, যেটা হবে সেটাই, এত লিটার। ধরো তোমাকে প্রশ্ন করেছে যে 3.3 গ্রাম 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য, 33 নয় 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে, পোড়াতে হবে। ওকে, তাহলে একই ফর্মুলা আমাদের রাসায়নিক যে কেমিক্যাল ইকুয়েশন সেটা একই, C+O2 থেকে হচ্ছে গিয়ে CO2, আমরা একটু আগে এটা দেখলাম। এবং এটার হ্যাঁ স্টয়চিওমেট্রি কথাটা তো বললামই না। স্টয়চিওমেট্রি কথাটার মানে কি, এই স্টয়চিওমেট্রি মানে হচ্ছে গিয়ে নাম্বার, ঠিক আছে? এই যে সামনে যে নাম্বারগুলো আছে এটাই হচ্ছে স্টয়চিওমেট্রি, মানে আমাকে দেখে নিতে হবে যে এই দিকে টোটাল নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস ইজ ইকুয়াল টু এইদিকে টোটাল নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস কি না, ঠিক আছে? তাহলে এদিকে আমরা আমাদের স্টয়চিওমেট্রিক নাম্বারগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা দেখছি 1 মোল অফ কার্বন রিঅ্যাক্টস উইথ একই রকম ভাবে 1 মোল অফ অক্সিজেন, এবং সেটা কত মোল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, না 1 মোল তৈরি করছে। ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্ন তো দিয়েছে 3.3 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নিই, এটা মোলের রেসপেক্টেও তুমি বার করতে পারো, আবার গ্রামের রেসপেক্টেও বার করতে পারো, তোমার যেটা সুবিধা তুমি সেটাই করবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, প্রথমে আমি গ্রাম যেহেতু দেওয়া আছে, আচ্ছা মোল যেহেতু লিখে ফেললাম তাহলে মোলের আকারে প্রথমে করি, তারপর না হয় গ্রামের আকারে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 1 মোল 1 মোল 1 মোল আমি লিখলাম। এবার 3.3 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল বের করে নিই। এখানে আমাকে 3.3 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে, তাহলে 3.3 গ্রাম এটা সমান কত মোল, না মোল নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা কি দেখতে পেলাম, মোল নাম্বার ইজ ইকুয়াল টু W/M। তাহলে 3.3 গ্রাম সমান কত মোল, না W/M, M এর ভ্যালুটা কত হবে, C+O2 মানে 12 প্লাস অক্সিজেনের কত হচ্ছে 16 × 2 ইজ ইকুয়াল টু 44। M এর ভ্যালু একটু আমরা দেখলাম, তাহলে হচ্ছে কি 44। ওকে, এটা সমান কত হচ্ছে দেখো তো, এটা 11 সমান 3/40, এত মোল, ঠিক আছে? তাহলে এত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য কত মোল কার্বন লাগবে, এত মোলই লাগবে। 1 মোলের জন্য যদি 1 মোল লাগে, এত মোলের জন্য এত মোলই লাগবে।
3/40। ওকে, বুঝতে পেরেছো? তার মানে এবার এত মোল সমান কত গ্রাম? মোল নাম্বার ইজ ইকুয়াল টু W/M। তাহলে এত মোল সমান কত গ্রাম? না এক্স গ্রাম আমি ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই এম। এখানে এম অফ কি? না কার্বন, কত গ্রাম কার্বন লাগবে? এম অফ কার্বন সি। অতএব এক্স ইজ ইকুয়াল টু কার্বনের এখানে মলিকুলার ওয়েট নয়, অ্যাটমিক ওয়েট লিখে দাও, কত? 12। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 3/40 ইন্টু 12। ওকে, তাহলে কত হচ্ছে? 4 × 3 = 12, 10, 3 × 3 = 9, ডিভাইডেড বাই 10, 9 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 0.9। এত গ্রাম, এত গ্রাম। তার মানে 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমি তৈরি করতে চাই, তাহলে কতটা কার্বন লাগবে? না 0.9 গ্রাম কার্বন লাগবে। ক্লিয়ার? ও, আর এটা তো মোল দিয়ে আমরা বের করলাম। এবার বললাম যে গ্রাম, ডাইরেক্ট গ্রাম দিয়ে কিভাবে বের করব। দেখো ডাইরেক্ট গ্রাম দিয়ে আমরা কিভাবে বের করছি, খুবই সহজ, ওটা আরো সহজ, দুটোই সহজ। আচ্ছা, কার্বন এখানে 1 মোল লেগেছে। 1 মোল মানে অ্যাকচুয়ালি কত গ্রাম লেগেছে? 1 মোল মানে কত গ্রাম লেগেছে? না 12 গ্রাম কার্বন লেগেছে। কার্বন ডাইঅক্সাইড তাহলে কতটা তৈরি হয়েছে? না 1 মোলই তৈরি হয়েছে। 1 মোল মানে অ্যাকচুয়ালি কত গ্রাম তৈরি হয়েছে? না 44 গ্রাম তৈরি হয়েছে। ওকে, তাহলে 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য কতটা কার্বন লাগবে? ধরে নিচ্ছি এক্স গ্রাম কার্বন লাগবে। তাহলে কিছুই নেই, এবার ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে দাও। এটা সেই ছোট্টবেলাকার ইউনিটারি মেথডের বক্সটা হয়ে গেছে, তাই না? তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কত গ্রাম কার্বন থেকে? না 12 গ্রাম কার্বন থেকে। ওকে, অতএব 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কত গ্রাম থেকে? না 12 গ্রাম ডিভাইডেড বাই 44 গ্রাম কার্বন থেকে। অতএব প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্ন জানতে চেয়েছে 3.3। তাহলে 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 12 গ্রাম ডিভাইডেড বাই 44 গ্রাম ইন্টু 3.3। কিছুই নেই, এটা 0.3, এটা 4, তাই না? গ্রাম গ্রাম ক্যান্সেল আউট। 11 দিয়ে কাটলাম, 4 × 3 = 12, তার মানে হলো 0.9 এত গ্রাম কার্বন লাগবে। ওকে, দেখা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? 20 গ্রাম হাইড্রোজেন এবং 200 গ্রাম অক্সিজেন, 20 গ্রাম হাইড্রোজেন নিয়েছি এবং 200 গ্রাম অক্সিজেন নিয়েছি। বিদ্যুৎ তাদের মধ্যে, এই মিশ্রণটার মধ্যে যদি আমি তড়িৎ পাঠাই, যদি বিদ্যুৎ পাঠাই, যদি খুব ইলেকট্রিসিটি পাঠাই, তাহলে কত গ্রাম জল তৈরি হবে? কত, মানে আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দিয়ে যদি তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হয় তাহলে সেখানে জল তৈরি হয়। ঠিক আছে, তাহলে কন্ডিশন দেওয়া আছে এবং কাকে কত গ্রাম নিয়েছি সেটাও দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে জল তো তৈরি হবে জানলাম, কিন্তু কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে? কতটা জল তৈরি হবে এবং অক্সিজেন কি এখানে পুরোটাই কাজে লেগে যাবে নাকি কিছুটা অবশিষ্ট থাকবে? তাহলে চলো দেখা যাক। তার আগে ইকুয়েশনটা লিখি। না হাইড্রোজেন আর অক্সিজেনের একটা মিশ্রণ নিয়েছি, এই মিশ্রণটার থেকে আমাদের তড়িৎ স্ফুলিঙ্গ, দেখো যা কন্ডিশন দেওয়া থাকবে তা না অ্যারোর ওপরে লিখতে হবে। এবার থেকে আমরা একটু এসব করবো, ঠিক আছে? এখানে লিখছি তড়িৎ স্ফুলিঙ্গ। ওকে, তড়িৎ স্ফুলিঙ্গ আমি যদি পাঠাই তাহলে আমার এখানে জল তৈরি হবে। ঠিক আছে, প্রশ্নে বলেছে, আচ্ছা প্রশ্নে কি বলেছে সেটা পরে দেখছি। আগে আমি এই জিনিসটাকে কি করে নেব? অবশ্যই ব্যালেন্স করে নেব। আমার প্রথম স্টেপটাই হচ্ছে ব্যালেন্স করে নেওয়া। তাহলে দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে হচ্ছে H2O, এখানে অক্সিজেন একটা অণু নেওয়া হয়েছে, এখানে একটা পরমাণু আছে, তাহলে একে অণু করতে গেলে কি করব? সামনে 2 দিয়ে গুণ করব। স্টয়চিওমেট্রিক নাম্বার কত হলো? 2। তাহলে এটা তো 2 হলো, কিন্তু সেক্ষেত্রে হাইড্রোজেন কত হয়ে গেল? 2 × 2 = 4। তার মানে এটাকেও ব্যালেন্স করে নিলাম 2 বসিয়ে। তাহলে এখানে স্টয়চিওমেট্রিক নাম্বার কত হচ্ছে? হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেনের জন্য কিছু নেই মানে কত আছে? 1, আর এখানে জল তৈরি হয়েছে 2 মোল। তার মানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করেছে। ক্লিয়ার? সামনের নাম্বারগুলো দেখে আমি বুঝতে পারছি।
এবার আমার প্রশ্নটা হচ্ছে, এবার গ্রামে দেওয়া আছে, প্রশ্ন গ্রামে দেওয়া আছে এবং উত্তরটাও গ্রামেই জানতে চেয়েছে, তার মানে মোলটাকে আমি কিসে কনভার্ট করে নেব? গ্রামে। প্রশ্ন গ্রামে দেওয়া আছে, মোলে দেওয়া আছে, আমি গ্রামে নিয়ে আসবো। তাহলে 2 মোল হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন সমান কত গ্রাম হাইড্রোজেন? তাহলে 1 মোল সমান কত গ্রাম বের করো, এখানে n = W/m করেও বের করতে পারবে। ঠিক আছে, তাহলে 2 মোল সমান কত গ্রাম? 2 = W/m। হাইড্রোজেনের m কত? হাইড্রোজেনের m হচ্ছে কি আমার, বলো, 2। H2 তো, H2 মানে হচ্ছে 2 × 1, তার মানে হচ্ছে 2, তাই না? তাহলে W = 4, মানে 4 গ্রাম। 2 মোল সমান হচ্ছে কি 4 গ্রাম। ক্লিয়ার? তাহলে 1 মোল অক্সিজেন মানে এটা তো আমরা জানি অক্সিজেন O2, এটা কত হবে না 2 × 16 = 32 গ্রাম, তাহলে 32 গ্রাম। ওকে, এখানে জল, ওকে কত গ্রাম জল লাগবে বলেছে, তাহলে 2 মোল জল তৈরি হচ্ছে। 2 মোল জল মানে কত গ্রাম জল? একই রকম n = W/m করে বের করে নিচ্ছি। তাহলে 2 মোল সমান কত গ্রাম আমি সেটা বার করব। আর জলের আণবিক ওজন কত? জলের আণবিক ওজন বের করে নাও। H2O সমান হাইড্রোজেন 2 × 1 প্লাস অক্সিজেন 16, তার মানে কত হচ্ছে 18। তাহলে W = 36। ওকে, তাহলে এখানে 2 মোল জল মানে হচ্ছে 36 গ্রাম জল। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম জল উৎপন্ন করে। প্রশ্নটা কি বলেছে? 20 গ্রাম হাইড্রোজেন, মানে আমার এখানে অক্সিজেনটা দরকারই নেই। ওকে, অক্সিজেনটা পরে দরকার আছে, পরের প্রশ্ন, এখন দরকার নেই, এখন আমি ইগনোর করি। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন 36 গ্রাম জল তৈরি করে। 20 গ্রাম হাইড্রোজেন কতটা জল তৈরি করবে বের করে ফেলো। তাহলে একের দাগের প্রশ্ন, 4 গ্রাম হাইড্রোজেন 36 গ্রাম জল উৎপন্ন করে, তাই তো? অতএব 1 গ্রাম হাইড্রোজেন কতটা জল তৈরি করবে না 36 গ্রাম বাই 4 গ্রাম, এতটা জল তৈরি করবে। ওকে, অতএব প্রশ্নে দেওয়া আছে আমার 20 গ্রাম, মুখে মুখেই হয়ে যাবে। 20 গ্রাম থেকে কতটা তৈরি হচ্ছে না 36 গ্রাম ইন্টু 20 গ্রাম ডিভাইডেড বাই 4 গ্রাম। ওকে, বোঝা যাচ্ছে। গ্রাম গ্রাম একটা ক্যান্সেল আউট হলো, আরেকটা গ্রাম রয়েই গেল। 4 5 এ 20 ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো, 5 6 হাতে রইল 3, 5 3 15 16 17 18, 180 গ্রাম। ওকে, 180 গ্রাম তৈরি হচ্ছে, 180 গ্রাম জল তৈরি হবে। এবার বলেছে কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটার উত্তরটা হয়ে গেছে, চলো সেকেন্ডটাতে আসি। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সঙ্গে, তাহলে 20 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সঙ্গে, আমি আগে বিক্রিয়াটা করে নিই। আচ্ছা, তার আগে বলি, এখানে 20 গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, আর অক্সিজেন আমাকে সাপ্লাই করা আছে কত গ্রাম 200 গ্রাম, মানে এখানে 20 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে আর অক্সিজেন দেওয়া আছে 200 গ্রাম। আগে দেখি যে 20 গ্রাম কি 200 গ্রামের সাথেই বিক্রিয়া করে ফেলবে নাকি কিছুটা অক্সিজেন থেকে যাবে। প্রশ্নে যখন বলেছে অবশিষ্ট থাকবে তখন হয়তো অবশিষ্ট থাকবে, দেখি ক্যালকুলেশন করে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 গ্রাম বিক্রিয়া করে, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন এর সঙ্গে, তাই না? অতএব 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সঙ্গে, করো না 32/4 এত গ্রাম অক্সিজেনের সঙ্গে। অতএব প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলেছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 × 20/4, তাই তো? 4 5 এ 20, 5 2 10 0 ধরে 5 3 15 16 17 16, সরি 160, 160 দেখা যাচ্ছে, 160 গ্রাম। তাহলে 20 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না 160 গ্রাম। তাহলে 20 গ্রাম তো শেষ হয়ে গেল, যখন দেখো যখন 2 গ্রাম বিক্রিয়া করছে, 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম এরকম করতে করতে
20 গ্রাম যখন বিক্রিয়া করছে তখন এখানে অক্সিজেন কতটা শেষ হচ্ছে? অক্সিজেন শেষ হচ্ছে 160 গ্রাম। এরপর তো হাইড্রোজেন শেষ হয়ে গেছে, তাই না? 4 গ্রাম বিক্রিয়া করছে 32 গ্রামের সঙ্গে। 4 গ্রামের থেকে যখন 8 গ্রাম বিক্রিয়া করবে, এটাও 32 গ্রামের ডবল হবে 64 গ্রাম, ঠিক আছে? এরকম করতে করতে যখন আমার 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে, তখন এখানে অক্সিজেন কতটা বিক্রিয়া করে ফেলবে? 160 গ্রাম। তাহলে এখানে বাকি কতটা অক্সিজেন অবশিষ্ট থাকলো? না 200 মাইনাস 160 সমান 40 গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এতটা অক্সিজেন আর বিক্রিয়া করবে না। বিক্রিয়া করতে গেলে আমাকে আবার হাইড্রোজেন সাপ্লাই করতে হবে, মানে বিক্রিয়াটা এখানে থেমে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট প্রশ্ন বলেছে 4 মোল হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে। জারিত কথাটার মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ জারিত করে জলে পরিণত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে তা কত মোল KClO3 থেকে পাওয়া যাবে? মানে আমার হাইড্রোজেন থেকে আমি জল তৈরি করব, তার জন্য তো কিছু অক্সিজেন লাগবে। সেই অক্সিজেনটা আমি কোথা থেকে নেব? না KClO3 কে ভেঙে নেব। মানে এখানে দুটো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কথা বলা হচ্ছে, কেমন? তার মানে কি বলছি? হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল তৈরি করবে। তাহলে লিখি আগে, হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ অক্সিজেন অ্যান্ড প্রডিউস H2O, ঠিক আছে? ব্যালেন্স করো ইকুয়েশনটাকে, 2H2 প্লাস O2 থেকে হচ্ছে 2 ওয়াটার, ঠিক আছে? তাহলে এখানে বলেছে, এখানে দেখো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো দেখে নাও। এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করছে, ঠিক আছে? তাহলে আমি বলেছি 4 মোল হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে, মানে 4 মোল কিন্তু আর অবশিষ্ট থাকবে না। তাহলে 4 মোল, আচ্ছা 2 মোল হাইড্রোজেন যদি 1 মোল অক্সিজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে, তাহলে 4 মোল কত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? এটা নিজেরা বসাও। ওকে, তাহলে এখানে যত মোল পাওয়া গেল সেই মোল সংখ্যাটা আমি পাবো কোথা থেকে? সেই মোল অফ অক্সিজেনটা আমি পাবো KClO3 থেকে। তাহলে আরেকটা রাসায়নিক বিক্রিয়ার কথা নেব। তাহলে KClO3, এই রাসায়নিক বিক্রিয়াটা জানো তো তোমরা? KClO3 কে ভেঙে আমরা পাই KCl প্লাস O2, KCl প্লাস O2। এবার এটাকে ব্যালেন্স করো, এটাকে ব্যালেন্স করলে এরকম হবে 2KClO3 থেকে হচ্ছে 2KCl প্লাস 3O2, 3O2। ওকে, দেখো ব্যালেন্স হয়েছে কিনা? 3 2 6, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে কত মোল বেরিয়েছে? দেখো 2 মোল হাইড্রোজেন যদি 1 মোলের সাথে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে 4 মোল কত মোলের সাথে বিক্রিয়া করবে? ঠিক একেবারেই ঠিক 2 মোলের সাথে, ঠিক আছে? তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 মোল KClO3 ভেঙে কত মোল অক্সিজেন দিচ্ছে? এখানে KCl এর কথা বলার কোনো দরকার নেই, অক্সিজেন নিয়ে কথা বললেই হবে। 3 মোল অক্সিজেন দিচ্ছে। 2 মোল KClO3 ভেঙে 3 মোল অক্সিজেন দেয়, অতএব আমার কত মোল লাগবে? 2 মোল। তাহলে 2 মোল ভাঙবে, 2 মোল অক্সিজেন পাবো কত মোল KClO3 থেকে? এটাও বের করতে পারবে উল্টো দিক থেকে। 3 মোল অক্সিজেন পাই 2 মোল KClO3 থেকে, 1 মোল কত থেকে পাই আর 2 মোল কত থেকে পাই, বের করে ফেলো। তাহলে 3 মোল অক্সিজেন কামিং ফ্রম 2 মোল অফ KClO3, তাই না? অতএব 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 2 মোল ডিভাইডেড বাই 3 মোল, তাই না? এত থেকে পাই। অতএব এখানে কি বলছি জানো? 2 মোল। 2 মোল অক্সিজেন পাবো কত থেকে? না 2 মোল মোল ক্যান্সেল আউট করে দিলাম, 2 into 2 divided by 3 is equal to 4/3। তার মানে কত হচ্ছে? 1.33, এরকম এরকম এত মোল 1.33। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 100 সিসি নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেন গ্যাস 400 সিসি হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তার আয়তন কত হবে? এখানে গ্যাসের প্রশ্ন করেছে মানে আমরা ধরে নেব সেটা এসটিপিতে হচ্ছে, সাপ্লাই না করা থাকলেও ধরে নেব সাপ্লাই মোটামুটি করা থাকবে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব? রাসায়নিক বিক্রিয়াটা করব। N2 প্লাস 3H2
থেকে হচ্ছে গিয়ে 2 অ্যামোনিয়া। ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্স করেই আমরা লিখলাম। ওকে, তাহলে আমি এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো কত, এখানে 1, এখানে 3, এখানে হচ্ছে 2। তার মানে এটাকে আয়তনের আকারে আমি যদি মোলের আকারে লিখি তাহলে কি লিখবো না, 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, আর এখানে উৎপন্ন নাইট্রোজেন কত না 2 মোল। যদি আয়তনের আকারে বলি এসটিপিতে প্রত্যেকটা 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এখানে 3 মোল মানে কত হচ্ছে 22.4 × 3, এখানে 2 × 22.4 লিটার, তাই না? তার মানে আমি বলতে পারি যেখানে এক আয়তন নাইট্রোজেন বিক্রিয়া করে 3 আয়তন হাইড্রোজেন উৎপন্ন করেছে। 1 মোল বিক্রিয়া করে যদি 3 মোল উৎপন্ন করে তার মানে 1 আয়তন বিক্রিয়া করে 3 আয়তন তৈরি করেছে, আর সরি 3 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে। আর অ্যামোনিয়া কতটা তৈরি করেছে না 2 আয়তন। বোঝা গেছে? এখানে আসলে আছে 22.4 লিটার, এখানে আছে 3 × 22.4 লিটার, এখানে আছে 2 × 22.4 লিটার। তাহলে 22.4 লিটার তো প্রত্যেকের জন্যই কমন। আমি যদি ক্যান্সেল আউট করে দিই তার মানে 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া তৈরি করেছে। একই কথা, সহজ কথা। ওকে, তাহলে আয়তনের প্রশ্ন যখন আমি শুধু আয়তনটাকে রাখি, এই মোল তুলে দিই। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি 1 আয়তন নাইট্রোজেন, এখানে কতটা বলেছে, এখানে বলেছে 100 সিসি নাইট্রোজেন, তার মানে 100 সিসি সেন্টিমিটার কিউব। 100 সিসি, আচ্ছা এই সমস্ত প্রশ্নগুলো আমি বলি এগুলো সব কিছু পুরনো বই থেকে তোলা হয়েছে, সেখানে সিসি কথাটা তখন ইউজ হতো, এখন কিন্তু সিসি ইউজ হয় না। আমরা কি লিখবো সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে 100 সিসি নাইট্রোজেন তাহলে কত সিসি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না 300 সিসি সেন্টিমিটার কিউব। তাহলে কতটা অ্যামোনিয়া তৈরি করবে 200 সেন্টিমিটার কিউব। এটা আমি এই অ্যাকর্ডিং টু দিস কেমিক্যাল ফর্মুলা আমি এই রিঅ্যাকশন রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে আমি লিখলাম। ওকে, তাহলে 100 সিসি নাইট্রোজেনের সঙ্গে আমি হাইড্রোজেন গ্যাস তোমাকে দিয়েছি কত সিসি, 400 সিসি দিয়েছি, কিন্তু 100 সিসি নাইট্রোজেন বিক্রিয়া করবে কত সঙ্গে, 300 সঙ্গে। তখন তাহলে এখানে পড়ে থাকবে কতটা, 400 সিসি দেওয়া আছে, বিক্রিয়া করেছে কত ভলিউম, 300 সেন্টিমিটার কিউব। তাহলে পড়ে থাকবে হাইড্রোজেন কতটা, 400 সেন্টিমিটার কিউব মাইনাস 300 সেন্টিমিটার কিউব, তাই না? পড়ে থাকবে তো, অবশ্যই পড়ে থাকবে। তার মানে কতটা পড়ে থাকছে 100 সেন্টিমিটার কিউব, অবশ্যই পড়ে থাকবে, যেহেতু আমি 400 দিয়েছি, 300 বিক্রিয়া করেছে, 100 পড়ে থাকবে, 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, প্রশ্নটা কি বলেছে, উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত হবে। এই তো উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন তো আমি বলেই দিলাম যে যতই আমি 400 সেন্টিমিটার কিউব দিই, 400 সাথে তো বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে 300 সেন্টিমিটার কিউবের সাথে, পড়ে থাকবে 100 সেন্টিমিটার কিউব। তাহলে 100 সেন্টিমিটার কিউব 300 সেন্টিমিটার কিউবের সাথে বিক্রিয়া করে কতটা অ্যামোনিয়া তৈরি করবে, 200 সেন্টিমিটার কিউব। আমার উত্তর হয়ে গেল। এবার মনে করো তোমাকে যদি বলে, প্রশ্ন বলে যে আচ্ছা কোনো বিক্রিয়ক কি পড়ে থাকবে, হ্যাঁ থাকবে। কে পড়ে থাকবে, হাইড্রোজেন, কতটা 100 সেন্টিমিটার কিউব বের করলাম। তোমাদের বললো যে বিক্রিয়াটা মনে করো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিক্রিয়া হচ্ছে না। এবার তুমি আমাকে বলো যে এখানে এই ভেসেল, এটা কোনো একটা বিকারে বা কিছুতে নিয়ে তো তুমি রাসায়নিক বিক্রিয়াটা করবে, এখানে মোট গ্যাস মিশ্রণের আয়তন কত, গ্যাস মিশ্রণের মোট আয়তন কত। দেখো তো, এটা কি আর আছে, 100 সেন্টিমিটার কিউব 300 সেন্টিমিটার কিউবের সাথে বিক্রিয়া করে ফেলেছে, তাহলে এখানে আর কি কোনো নাইট্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আর নেই। হাইড্রোজেন গ্যাস আছে, হ্যাঁ আছে, 400 সেন্টিমিটার কিউব নিয়েছিলাম, বিক্রিয়া করেছে 300 সেন্টিমিটার কিউব, পড়ে আছে 100 সেন্টিমিটার কিউব, হাইড্রোজেন গ্যাস আছে। এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে, অ্যামোনিয়া গ্যাস কতটা তৈরি হয়েছে না 200 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাস মিশ্রণে কে কে আছে, নাইট্রোজেন নেই, হাইড্রোজেন আছে আর অ্যামোনিয়া আছে। হাইড্রোজেন কতটা আছে না 100 সেন্টিমিটার কিউব, আর অ্যামোনিয়া কতটা তৈরি হয়েছে না 200 সেন্টিমিটার কিউব। তাহলে মোট ভলিউম কত হলো 300 সেন্টিমিটার কিউব। ওকে, তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে তোমাদের বন্ধুদের সাথেও ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, স্টে টিউনড।